দর্শক, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 2 পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। আমরা বলেছিলাম এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য, সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই, এই মামলায় আসামি পক্ষ একটি অ্যালিবাই নিয়েছিল, সেটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন, সেই কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে। আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস। নাম্বার 1, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যালিবাই যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যেয়ে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে, আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না। কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে, আমি তাকে গুলি করতে পারবো না। সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে, আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে। যখন 2 হাত উঁচু করে না উনি নিচে আসেন, তার মানে উনি আত্মসমর্পণ করেছেন। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যেয়ে আরও 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী, বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না, বাট তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল, সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না। সবাইকে ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন, সেনা কর্মকর্তা যারা আজকে এসেছিলেন ওনারা প্রশ্ন তুলেছেন যে তৎকালীন যে এসপি মাসুদ, তাকে এখানে আসামি করা হয়নি এবং তারা রাষ্ট্রের কাছে প্রার্থনা করেছেন বিচারের এই স্টেজে এসেও যেন আপিল হয়ে গেলে তাকে যেন আসামি করে তার বিচারটাও যেন করা হয়। কারণ তৎকালীন যিনি আইজিপি বেনজির আহমেদ এবং তৎকালীন র্যাবের ডিজি যিনি ছিলেন চৌধুরী মামুন, এনারা তাকে এসপি মাসুদকে বাদ দিয়েছেন। ওনাদের অভিযোগ এটা কি স্যার এই সুযোগ আছে কিনা? আপাতত আমি এই মামলায় দেখছি না। উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায়, সেটা অন্য ব্যাপার। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে আরও। এই মামলায় আবার যদি রিমান্ডে যায়, তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে।
স্যার, আপনি এই মামলার স্টাডিতে আমার কাছে এনাদের ওই অভিযোগের ধারাবাহিকতা এনারা যেটা বলেছেন, আবাও বলেছেন যে যেহেতু এসপি মাসুদ ওই সময় জেলা পুলিশের প্রধান কর্তা এবং আইনজীবীও বলছিলেন যে ডিআইজি যিনি তখন তারা এর বাইরে রয়েছেন ঘটনা, মানে এটা কি আপনার স্টাডিতে কি আসা উচিত ছিল? আমি রাষ্ট্র আমার মক্কেল। আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতির জায়গায় আমি নিয়ে গেছি। তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন আছে। সেটা আপনারা পাবলিক জাজ করবেন, কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে এইটা ব্যাহত হয়। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। এটা আমাদের, ধরেন লয়ার হিসাবে আমার মক্কেলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি। স্যার, ভিন্ন একটা প্রশ্ন করি। আরেকটি কোর্টে আজকে বিসিবির ফারুক আহমেদের একটি রিট শুনানি হয়েছিল, আপনি শুনানিতে ছিলেন, এটা কি হলো অর্ডারটি? আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। সিনাউদ্দিন একটা শেষ প্রশ্ন করি, যদি